যা চাই তাই যদি পায়, কিন্তু একটা টেনশন আছে হুজুর। কি? আপনি তো বিড়ির বিরুদ্ধে খুব ওয়াজ করলেন, বিড়ি নাই। জান্নাতে এই পচা জিনিস থাকবে কন্ত? যে বিড়ি খায় তার গন্ধ কেমন লাগে বলেন তো? হ্যাঁ, দুর্গন্ধ কার কাছে? যে বিড়ি খায় না। আর যে বিড়ি খায় তার কাছে মনে হয় জান্নাতের রুহানি ফায়াজ পাচ্ছে। কেমনে যে খায়। আল্লাহ তুমি নেশা থেকে ইমানদারকে বাঁচাও, জোরে বলি আমিন। কোন নেশা ইমানদারের জীবনে আসতে পারে? আসতে পারে না। মাহফিল এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আমার কোনো হারামের দিকে আমরা যাব না, কোনো নেশার দিকে আমরা যাব না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুব খুশি হলাম, একটা লোক নড়েন নাই। আমি খুবই আনন্দিত। একটু মনোযোগ দিয়ে শুনুন। এখন আসুন আমরা 3 নম্বরে যাই। বহু আলোচনা তো, এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, এই 3 দিন যদি আমরা রাখতেন তাহলে আমি এই আলোচনাগুলো করতে পারতাম। এখন পাইছি তো একদিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আছে 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 আছে, এটা হওয়া যাবে না। সম্পূর্ণ আমানতের খেয়ানত হয়ে যাবে। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও তো তোমার কালামে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ছেলেকে আগে দেওয়ার কথা আসছে না মেয়েকে আগে দেওয়ার কথা আসছে? ভাই আগে পাবে না বোন আগে পাবে? কোরআন আগে বলে দিচ্ছে লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আগে মেয়েকে বুঝায় দাও। আগে কাকে বুঝায় দাও? বোনকে বুঝায় দাও। আর সেই বোন ধানের জমিকে আগে পায় না পরে পায়? আগে এক যুগ খায় ভাই। মানে এত ফকির। এরকম ফকির মার্কা ভাই আছে না নাই? এ আছে না নাই? আমি কি দোয়া করে দেব? আলোচনা চলুক। এই সময় যদি কেউ ওঠে তাহলে ওই লোকটাই ভাববো ওই লোকটাই বোনকে সম্পত্তি দেয় নাই। বসেন। হ্যাঁ, 12টা আছে এখনো 15টা গুণের কেবল 3 নাম্বার চলে। হ্যাঁ না, 3 নাম্বার 2 নাম্বার চলে। এখনো 13টা আছে। দেখেন এখানে উনি গুণে রাখছে। কিন্তু আল্লাহ তুমি আমার এই ভাইয়ের মতো সব শ্রোতাকে বানায় দাও, জোরে বলি আমিন। শ্রোতা তো এমন শ্রোতা হওয়া উচিত যে শ্রোতা আলোচকের মুখ থেকে আলোচনা কেড়ে নেবে। এটা হচ্ছে শ্রোতার পরিচয়। বসেন সম্মানিত ভাইয়েরা। তাহলে বোনকে সম্পত্তি বুঝায় দেওয়ার দায়িত্ব প্রত্যেক ভাইয়ের আছে না নাই বলেন তো? আচ্ছা, দেয় তো না, আবার টেকনিক করে। কি টেকনিক করে জানেন? টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই, নওগাঁর আম আর ময়মনসিংহের কাঁঠাল সব এক জায়গায় জড়ো করে শীতের ভিতরে মাঝে মাঝে দাওয়াত দেয়। বছরে 2-1 বার দাওয়াত দিয়ে বোনকে জন্মের খাওয়ান খাওয়ায়। 1 কোটি টাকার সম্পত্তি বোন থেকে, মানে বোন পাবে ভাইয়ের কাছ থেকে 1 কোটি টাকা। হজে গিয়া বোনের সম্পত্তির ধান বেচে হজ করছে। হজে ফেরত আসা বোনের সম্পত্তির টাকা দিয়েই 2 ভরি স্বর্ণের চেন কিনেছে। চেন কিনে নিয়ে এসে সব কিছু খাওয়ায় দাওয়ায় শেষ পর্যন্ত গলার ভিতরে একটা চেন ঢুকায় দিয়ে বলে, বোন একটা কথা বলি কি, একটু কাছে বসো। তুমি আমার বড় বোন না? হ্যাঁ। তোমার সংসার হয়ে গেছে? হ্যাঁ। কত কষ্টে আছে তোমার ভাই, একটা কথা বলি বোন, কি অংশ নিলে না ধ্বংস হয়? দেখছেন কত বড় বাটপার। এ আছে না নাই? আছে না নাই? কি আমানতদারিতা দেখেন। হজ করে আসছে কিন্তু। কি কষ্ট পাচ্ছেন আপনারা? না ভাবতেছেন হুজুর ওয়াজ শুনতে এসে তো বিপদে পড়ে গেলাম, সম্পত্তি ভাগ হয়ে গেল, এরকম ভাবতেছেন নাকি? দিয়ে দেন, জান্নাত বুঝে নেন। যেরকম সুবহানাল্লাহ। দিয়ে দিবেন, কি বুঝে নেবেন? জান্নাত বুঝে নেবেন। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। আর সামান্য দুনিয়ার এই সুতোমুতা নিয়ে আপনি এত টেনশন করতেছেন। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কল্পনার বাইরে এটা কল্পনাই করতে পারবেন না। জান্নাতের মধ্যে থাকবে 4টা নহর। কটা নহর বলেন? দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির নহর। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? দুনিয়ার পানি খাইলে মানুষ বুড়া হয়, দুনিয়ার মধু খেলে মানুষ বুড়া হয়, আর দুনিয়ার শরাব মদ খাইলে তো লিভার পয়সা চোখ লাল হয়ে শেষ হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাব, জান্নাতের যে মধু, জান্নাতের যে পানি, জান্নাতের যে দুধ, এটা পান করলে কোনোদিন ওই বান্দা বুড়া হবে না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কোনোদিন বুড়া হবে না।
মন যা চাবে তাই খাবেন, মন যা চাবে আপনি তাই পাবেন সেখানে, এমন কিছু নাই যা বাদ পড়ছে। এই ওয়াজ একদিন করলাম এক জায়গায়, এক বুড়ো যা চাই তাই যদি পায়, কিন্তু একটা টেনশন আছে, হুজুর কি আপনি তো বিড়ির বিরুদ্ধে খুব ওয়াজ করলেন, বিড়ি নাই। জান্নাতে এই পচা জিনিস থাকবে কন্ত, যে বিড়ি খায় তার গন্ধ কেমন লাগে বলেন তো? হ্যাঁ, দুর্গন্ধ কার কাছে? যে বিড়ি খায় না। আর যে বিড়ি খায় তার কাছে মনে হয় জান্নাতের রুহানি ফায়াজ পাচ্ছে। কেমনে যে খায়। আল্লাহ তুমি নেশা থেকে ইমানদারকে বাঁচাও, জোরে বলি আমিন। কোন নেশা ইমানদারের জীবনে আসতে পারে? আসতে পারে না। মাহফিল এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আবার কোনো হারামের দিকে আমরা যাব না, কোনো নেশার দিকে আমরা যাব না। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। খুব খুশি হলাম, একটা লোক নড়েন নাই, আমি খুবই আনন্দিত। একটু মনোযোগ দিয়ে শুনুন। এখন আসুন আমরা 3 নম্বরে যাই। বহু আলোচনা তো, এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, এই 3 দিন যদি আমরা রাখতেন তাহলে আমি এই আলোচনাগুলো করতে পারতাম। এখন পাইছি তো একদিন, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 3, ধৈর্যশীল হব আমরা। কি হব বলেন তো? ধৈর্যশীল। বিয়া আগে না ধৈর্য আগে? আজ থেকে বিয়া আগে না ধৈর্য আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? ব্যবসা করতে নিলে ধৈর্যের দরকার আছে না? আপনি কাপড় বেচতেছেন, একটা গেঞ্জি বিক্রি করবেন, এক গেঞ্জি দেখেই কি কাস্টমার কেনে? কটা গেঞ্জি দেখাতে হয়? 15-20টা একজন কয়েছে, মনে দোকান আছে মনে হয় ওনার। তাহলে 10-15টা গেঞ্জি দেখানোর পরে একটা গেঞ্জি তার পছন্দ হতেও পারে, নাও পারে। হয়তো সে পছন্দ করলই না, আপনি আধা ঘন্টা ধরে দেখালেন তার, এরপরে কয় আছে কি বলেন, আছে কি না? আছে, হলো না, চলে যাচ্ছে। আপনি কি করবেন? মন জ্বলে যাচ্ছে, রাগ উঠতেছে, কিন্তু এরপরও যখন ও বলতেছে ভাই চলে গেলাম, আপনি যদি রাগ করে থাকেন কাম হবে? একটা মানে কৃত্রিম মার্কা, মনে হাসি নাই, রাগ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মানে একটা হাসি মানলেন, কিন্তু হাসির মধ্যে মানে ভিতর থেকে হাসি নাই। ও তো কিনলো না, কিন্তু আপনার এই অভিনয় করতেই হবে, নচেত ব্যবসা হবে। ধৈর্য। কি হাসি? ও ঠোঁটের হাসি, দেখছেন? আমি দেখেন কি সুন্দর ভাষা বলে ফেলছে, আলহামদুলিল্লাহ। ঠোঁটের হাসি, মনের হাসি না। কিসের হাসি? ঠোঁটের হাসি। দেখেন মুরব্বীদের কথাগুলো কত সুন্দর, এক সুন্দর একটা ভাষা বলে ফেলছেন, ঠোঁটের হাসি। আপনাকে দিয়ে তাকে বিদায় করতে হবে। আর যদি এরকম না করে 15-20টা কাপড় দেখানোর পরে সে একটাও নেয় নাই, নে কি কথা বোঝেন না? এই যে বাইন্দা নেবো, বাইন্দা বাইন্দা পিটবো, কিন্তু এতক্ষণ ধরে তুই আমার দেখালে কেন? কি কথা বোঝেন না আপনি? দেখলে কেন? ব্যবসা কি হবে? ব্যবসা হবে, ব্যবসা হবে। ধৈর্য আগে। কাস্টমারকে আকৃষ্ট করার জন্য ধৈর্যের পরিচয় দিলে পরে আপনি দোকানদার হতে পারবেন। আপনাকে বহু ভাষায় কথা বলবে, কথা হজম করতে পারলে আপনি ব্যবসা করতে পারবেন। আবার বাড়ির যে বউ আছে, বউটা সোজা হারে না বাঁকা হারে? আজ থেকে সোজা হারে না বাঁকা হারে? আল্লাহ পাক পুরুষকে করেছেন সোজা হাড়, মেয়েদেরকে করেছেন বাঁকা হাড়। মেয়েরা একটু বাঁকা প্রবণ হয়, আল্লাহ পাক তাদেরকে বাঁকা করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যে ভালো জানেন তিনি এটা কোন রহস্যে রেখেছেন। মেয়েরা তো অনেক ভালো হয়, তারা অনেক ভালো মানুষ। আপনি তাদেরকে যত প্রশংসা করবেন তারা তত খুশি হয়, আর পুরুষকে যত প্রশংসা করবেন পুরুষ বলবে মতলব কি, এত প্রশংসা করে কেন? কথা বোঝেন না? আল্লাহকে একটা জাতকে এক এক রকম করেছেন। এখন বিয়ে করলেন, ধৈর্য নাই, বউ টিকবে না। এখন প্রশ্ন করব আমি, বলুন তো বিয়ে আগে না ধৈর্য আগে? বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। সেই দিন একজন মহিলা ফোন দিয়ে আমাকে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন? তালাক মানে সকালেও দেয়, বিকেলে। তালাক কি আর এত দেওয়া লাগে? প্রত্যেক দিন তালাক দেয়, প্রত্যেক দিন। কিছু হলেই তালাক মানে। এরকম জাতীয় কিছু পুরুষ আছেই, কিন্তু এই আছে না নাই বলুন তো? আছে না নাই? কিছু হলেই তালাক মারে। এই জাতীয় চরিত্র যাদের, আমি আমার ভাষায় বলবো বাঁশ গাছের যে ডাল, ওটা কি এলাকায় কি বলে? কঞ্চি। একদম পাকা বাঁশ, যেটা পাকা বাঁশের যে ডালটা আছে, এই ডাল, এই কঞ্চি কেটে 7-8টা এক জায়গায় করে জুত মতো পিটার দরকার। তালাক টালাক দিয়া পরে
আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর রাগের ঠেলাই দিছিলাম তালাক, এমনকি শাশুড়ি শুদ্ধও তালাক দিছিলাম, কিন্তু এখন কি করব হুজুর, উপায় তো নাই, বাচ্চা কাচ্চা আছে, একটু ব্যবস্থা করে একটু হালাল করে দেওয়া যায় কি? হুজুর কি হালাল করে দেওয়ার মালিক? আশ্চর্য কথা, বেকুব এগুলো সব। অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় লালন করে সংসার করছে, তালাক কোন দিন হয়ে গেছে, রীতিমতো জেনা হচ্ছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে, আছে না নাই? এগুলো করা যাবে না, এগুলো হারাম। তালাক নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরাতুত তালাক। তালাকের পন্থা আছে, পথ আছে। 3 তুহুরে তালাক দিতে হবে, সালিশ ডাকতে হবে, বসতে হবে, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, বিছানা পৃথক করে দিতে হবে। বহু পর্ব, সব পর্ববাদ এক শটে 100 তালাক। ওরে পিটন দরকার না। এখন বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? আচ্ছা বলেন তো, এই কথাগুলো বলা কি শুধু জরুরি না মহা জরুরি? এই কথাগুলো কি বলার দরকার আছে? বেকায়দায় পড়ে যায় অনেক ফ্যামিলি, এরকম বেকায়দায় আছে, চরম বেকায়দা। এটা আপনি রাগ করবেন, রাগ করলে আপনি হেরে যাবেন। রাগ কোনো যোগ্যতা না, রাগ হলো জঙ্গল। রাগ কি? আর ধৈর্য হলো বাগান। ধৈর্য কি বলেন? বাগান। রাগে জঙ্গল, জঙ্গল জঙ্গল তো এমনি এমনি হয়, আর ধৈর্য যদি আনেন তখন এটা হয়ে যাবে হলো বাগান। বাগানে পরিশ্রম করতে হয়। ধৈর্য একটা যোগ্যতা। ধৈর্য যার মধ্যে থাকবে সে সাকসেস হবে দুনিয়াতেও আখিরাতে। আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সকল নবী রাগী ছিলেন না ধৈর্যশীল ছিলেন? আমাদের আব্বা কে? আদম। বলেন কে কে? বলেন বলেন বলেন। আমাদের জাতির পিতা। এই 16 বছর কিন্তু পেঁচ লাগাইছিল। আমাদের জাতির পিতা কে? আরো জোরে, আমাদের জাতির পিতা কে? এই জায়গায় পেঁচ লাগাতে দেব না। যারা পেঁচ লাগাবে, পেঁচ ছুটাইয়া ছাড়বো আমরা। মিল্লাতে আবিকুম ইব্রাহিম। মনে হয় খুব রাগ করতেছেন আপনারা, মনে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জন নবী খুব ধৈর্যশীল ছিলেন। বাপ তো বাপ না, আমাদের বাপ কে? আদম। জাতির পিতা কে? ইব্রাহিম। এই 2 জন বাপ খুব ধৈর্যশীল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লা হাবিতু মিনহা জামিআ। আদম হাওয়াকে নিয়ে দুনিয়ায় যাও। নেমে পড়লেন দুনিয়াতে। জান্নাতের খাবার খেয়েছেন আমার আব্বা আম্মা, আমরাও জান্নাতে গিয়ে জান্নাতের খাবার খাবো। কেউ তো ইনশাআল্লাহ কন না? আরে জোরে কয় না ইনশাআল্লাহ? জান্নাতে যাবেন না আপনারা? আমাদের বাপের ভিটা কোথায়? অনেকে চিন্তা করছে যে বামনহাট নাকি, বামন ছাতা। মহাদেবপুর বাপের ভিটা না, বাপের ভিটা জান্নাত। মনে থাকবে সবার? সবার কি মনে থাকবে? যেখানেই যা করুন না কেন, আমাকে জান্নাত নিতেই হবে, আমাকে জান্নাত নিতেই হবে, আমাকে জান্নাত নিতেই হবে। এটা হলো টার্গেট, এটা হলো প্ল্যান। জান্নাত থেকে দুনিয়াতে চলে আসলেন। কেউ নাই দুনিয়াতে, কেউ নাই। মাত্র কয়জন মানুষ? 2 জন। 2 জন 2 প্রান্তে পড়লেন। ধৈর্যের পিরামিড আল্লাহর দরবারে দোয়া করলেন, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায়া দিয়েছেন, কোরআনে আসছে। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, জুলুম করেছে নফসের উপরে, মাফ করে দাও। মাফ না করলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে মেরে ফেলার জন্য কোথায় ফেলেছিল বলেন? বলেন বলেন, কোথায় কোথায় কোথায়? রাষ্ট্রীয় সন্ত্রাসী কায়দায়, রাষ্ট্রযন্ত্র কর্তৃক আমার বাপ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। কিন্তু তিনি কারো কাছে আশ্রয় চাইলেন না। তিনি আশ্রয় চাইলেন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? অত বড় বিপদ থেকে বাঁচায়া দিয়েছেন তিনি, যিনি আমার কে? আমার রব কে? আল্লাহ। আল্লাহই বাঁচাবেন আমাকে আপনাকে, আল্লাহ আমাকে আপনাকে রক্ষা করবেন। কত মুরব্বীদের মুখ থেকে শুনেছি, না মরা পর্যন্ত দেশ আর ঠিক হবে না, না মরা পর্যন্ত। কিন্তু আল্লাহ বলেন, না রে না, বেঁচে রাখবো, কিন্তু দেশে নয়, দিল্লিতে।
ঠিক কিনা? দিল্লিতে 2018 সাল হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করে পুলিশ আমাকে তুলে নিয়ে থানায় চলে আসলো। নির্বাচনের আগ দিয়ে 2018 সালে থানায় নিয়ে এসে ওসি মহোদয় বলতেছে, হুজুর একটু মাফ করে দিয়ে না আমারে। বললাম, ধরে আনলেন আবার মাফ চান কেন? তো বলতেছে, হুজুর উপায় নাই, উপর থেকে চাপ, আমার চাকরি চলে যাবে, তাছাড়া একটু জেল খেটে আসে, নির্বাচন হয়ে গেলে আবার বের হয়ে আসবে, যান বলতেছে আমাকে। তো বললাম যে তাহলে এখন কি মামলা দিবেন? হুজুর কি করবো, উপায় তো নাই, আপনাকে জেলে যেতেই হবে। হুজুর বদ্দোয়া যেন দিয়েন না, একটু দোয়া করেন। বারবার আমাকে বলতেছে। দেখেন আমার বাচ্চা কাচ্চা আছে, তো চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। কি বলবো? ধরে নিয়ে চলে গেল জেলখানায়, তারাক দিয়ে কোর্টে তুললো। জজ সাহেব আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে কয়, এই লোকটারই ধরে আনলো কারা? মামলার ধারা দেখে জিব্বায় কামড় মেরে, এই ধারায় যদি জামিন দিয়ে আমার চাকরি নেই। জামিন অযোগ্য বিবেচনা করে ব্যাস আমাকে আবার প্রিজন ভ্যানে করে জেলখানায় পৌঁছায় দিল। মূল গেট দিয়ে ভিতরে ঢোকা মাত্রই দেখে এক বুড়া চাচা, চামড়াগুলো কুচকে গেছে, 80 ঊর্ধ্ব বয়স, আমাকে দেখেই একটা লম্বা সালাম দিল। সালাম দিয়ে বলল, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন? খুব খুশি হলাম। তো বললাম যে চাচা আপনি এটা কি করলেন, আপনি খুশি হলেন আমি জেলখানায় ঢুকলাম দেখে? বাবা ওয়াজ শুনতে যাই, কত ওয়াজ শুনছি জীবনে আপনার, কিন্তু এত চেষ্টা করছে মোসাফা করব, তাও পারি নাই। আল্লাহ আজকে আমার এত সহজ করে সামনাসামনি মিলাই দিল, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। তো বললাম, চাচা ঠিক আছে আসছি, থাকি, একসঙ্গী তো থাকবো, কিন্তু আপনি কেন জেলখানা নাতিপুতি থুয়া? বাবা বিস্ফোরক বিস্ফোরক। বললাম, বিস্ফোরক মানে? কে বিস্ফোরকের মামলা দিছে বাবা, কিন্তু বিস্ফোরক তো বুঝি না, বিস্ফোরক কি খায় না কি করে? চাচা এটাও বোঝে না বিস্ফোরকটা কি। এই ছিল হালচাল। জুলুম করেছেন। 25 বছর আগে আল্লামা সাঈদী বলেছিলেন, গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। সোজা কোথায় গিয়ে পড়ছে? লন্ডনে, ইতালিতে, আমেরিকায়, ওয়াশিংটনে, পার্শ্বে নেপালে, ভুটানে, শ্রীলঙ্কায় পড়ছে। সোজা কোথায়? আল্লামা সাঈদী তার নাম। আল্লাহু আকবার বলবেন না? 25 বছর আগের বক্তব্য তার। উনি বলেছিলেন, এমন একটা সময় বাংলাদেশে আসবে, নাস্তিক চক্র পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। পাইছে? পায় নাই। মানিক শুয়েছিল কলার পাতায়। দেশের টপ লিস্টেড একজন ধনী পালাতে গিয়ে আবার ভুল করে নৌকায় চড়ে দাড়ি মোস কাইটা চোরের মতো পালাতে চাইছে। কি ঠিক কিনা বলেন? কয় নাম্বার ধনী? 1 নাম্বার ধনী। মিলছে কথা? মিলছে কথা? মিলছে? এটাই বাস্তবতা। জুলুম করা যাবে না। জুলুম যেখানেই হোক না কেন, আপনার স্বামী বইয়ের প্রতি জুলুম করছেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। আপনি স্ত্রী স্বামীর প্রতি জুলুম করছেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। আপনি ইমাম মুসল্লিকে কষ্ট দিচ্ছেন, আপনি আল্লাহ পাক ছাড়বেন না। মুসল্লি হয়ে ইমামকে টর্চার করছেন, আল্লাহ আপনাকে ছাড়বেন না। কোন জায়গায় জুলুম করা যাবে? জুলুম করা যাবে? তাহলে ধৈর্যশীল আমরা হব। ধৈর্য আছে যার, বিজয় আছে তার। ধৈর্যশীল আমরা হব। তবে একজন নবী একটু রাগী ছিলেন। সেই নবীর নামটা কি বলেন তো? বাড়ি কি আশেপাশে নাকি? চটাল নবী। কি নবী বলেন তো? চটাল। খুব রাগী নবী ছিলেন। এমন রাগ তার মধ্যে ছিল, রাগের ঠেলায় মাঝে মাঝে মাথার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। খুব রাগী মানুষ ছিলেন। লোকটা তোতলা। কি ছিলেন? তোতলা ছিলেন। প্রথম দিকে তোতলা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তোতলামি ছেড়ে দিয়েছিলেন। তিনি সুস্থ হয়েছিলেন, আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ তুমি আমার জিহ্বাকে সোজা করে দাও। রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি। এরকম করে তিনি দোয়া করেছিলেন। যারা তোতলা হয় তারা রাগী হয়। এই লোকটা, এই নবী একটু অন্য নবী থেকে সচরাচর একটু ভিন্ন ছিলেন।
কোন নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কথা বলেন নাই, জিবরিল মারফত কথা বলেছেন। কিন্তু আল্লাহ একজন নবীর সঙ্গে ডাইরেক্ট বাক্যালাপ করেছেন, সেই নবীর নামটা কি বলুন? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ডাইরেক্ট বাক্যালাপ করেছেন। একদিন কথা বলতে বলতে মুসা বলছেন, আল্লাহ একটা কথা বলি, সারা জীবন তো অডিও কলে কথা বললাম, আজকে ভিডিও কলে কথা বলবো। কি কলে কথা বলবো? ভিডিও কল। আল্লাহ বলছে, ও মুসা, তোমার অপশনে যে দেখো ভিডিও কল নাই, শুধু অডিও কল আছে। আল্লাহ চেষ্টা করব। আল্লাহ বললেন, তারানি, আমাকে দেখতে পাবে না, না আমি চেষ্টা করব। আল্লাহ বলছেন, তুর পাহাড়ে আসো। ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তুর পাহাড়ে চলে আসো। মুসা মুসকি মুসকি হাসি মেরে বলছে, আল্লাহ তুমি এত দূরের পাহাড়ের নাম নিলা, আমার আশেপাশে এত পাহাড় আছে, 800 মাইল দূরের পাহাড়ের নাম নিলা, আমি মুসাও কম না, আমি তোমাকে দেখতে দৌড় মেরে হলেও সেখানেই যাব। আমার বন্ধুগণ, আল্লাহকে দেখতে পেলেন না, কারণ এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখার কোনো ক্ষমতা আমাদের এই জাগতিক জীবনে নাই। তবে আল্লাহকে আমরা দেখব তৃপ্তি ভরে জান্নাতের মধ্যে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। কি সুন্দর করে জবাব দিয়েছেন একজন, আল্লাহ তার আল্লাহর মতো। জোরে করে আল্লাহু আকবার বলেন। আমরা জান্নাতে গিয়ে তাকে দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এই মুসা আলাইহিস সালামের প্রচন্ড রাগ ছিল। হঠাৎ করে একদিন তার সামনে একজন বেয়াদব বেয়াদবি করতেছে। বারবার বলছেন, তুমি বেয়াদবি করো কেন? বারবার বেয়াদবির মাত্রা আরো বেরিয়ে চলছে। হাতটা আস্তে করে বের করে দিলেন শাসন করার জন্য। তার গালে চবাটাঘাত করলেন, থাপ্পড় মারলেন। এক থাপ্পড় মারছেন, শেষ না হতেই লোকটা জমিনে পড়েই সঙ্গে সঙ্গে মারা গেল। থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে, আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, নিয়ত ছিল শাসনের জন্য, বেয়াদবি করতেছে, ভালো হ, কিন্তু এমন ভালো হলো মরে গেল। মার্ডার কেসের আসামি তুমি, আল্লাহ নিজে। কারা দোষ দেয়? আল্লাহ বলছে, মুসা শোনো, তোমার বিরুদ্ধে ফেরাউন হত্যার হুলিয়া জারি করেছে, আর টিকতে পারবে না, তুমি এখন এখান থেকে বের হয়ে যাও, হিজরত করো। কারণ আমার প্রিয় বান্দা দুনিয়াতে আরো এসেছে, তারা কেউ টিকতে পারে নাই, মাতৃভূমি ছাড়তে হয়েছে। আমার নবীও মাতৃভূমি ছেড়েছেন। মক্কা থেকে কোথায় গেছেন? মদিনা চলে গেছেন। দেশের মানুষ তাকে সম্মান করতে শেখে নাই, তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। তোমাকেও মরার, তুমি মুসা, তোমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ বলছেন, তুমি দেশ থেকে চলে যাও, দেশ থেকে বের হয়ে যাও। সেখান থেকে রওনা করলেন, মাদিয়ান নামক এলাকায় চলে গেলেন। খাবার নাই, তৃষ্ণা, পানি, যন্ত্রণা, ছটফট করছিলেন। কূপের ধারে গেলেন, কূপ থেকে পানি তুললেন, পান করলেন, তৃষ্ণা নিবারণ করলেন। কেউ তাকে চেনে না, আশেপাশের লোকজন কেউ তাকে বুঝে না, চিনতে পারছে না। হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করে দেখেন, দুজন মহিলা হাতে বালতি করে পানি তোলার জন্য কূপের ধারে আসছে, দাঁড়ায় আছে, কূপ থেকে পানি নেয় না। এবার মুসা বলছেন, ও মহিলা, দাঁড়ায় আসো কেন? কূপ থেকে পানি নিয়ে চলে যাও, সন্ধ্যার পরে তো তোমাদের কষ্ট হবে, সন্ধ্যার পরে মেয়েরা বাইরে থাকতে নেই। এবার দুই মহিলা বলছে, কেমন করে আমরা ওই কূপ থেকে পানি তুলবো? কারণ ঢাকনার যে ওজন, সেই ঢাকনা টান দেওয়ার মতো শক্তি আমাদের নাই, কারণ ঢাকনা টান দিতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়। মুসা ভাবতেছেন, মহিলা বেচারি বেকায়দায় আছে, এদিকে একটু সাহায্য করা যায় কিনা। এবার বলছেন, বালতিটা হাতে দাও। বালতি হাতের মধ্যে নিলেন, কূপের ধারে চলে গেলেন, ঢাকনা টান দিলেন, বাম হাত দিয়ে ধরলেন, সিটকে পড়ে গেল 14 হাত দূরে। দুই মহিলা মনে মনে এটা মানুষ না অন্য কিছু। 7 পুরুষের শক্তি একসাথে, এত শক্তিশালী যুবক তো জীবনে আমরা দেখি নাই। বালতি ভরে পানি তুলে নিয়ে এবার বলছেন, যাও সোজা বাড়িতে চলে যাও। পাঠায় দিলেন। বাপ বুড়া মানুষ বলছে, ও আমার কলেজার টুকরা সন্তান, প্রত্যেক দিন সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এত দ্রুত আজকে কেমন করে আসলে? এত দ্রুত তোমরা আজকে কেমন করে পানি নিয়ে আসলে? এবার বলছে, আব্বা, কাভিউন আজিজ, শক্তিশালী এক যুবকের সন্ধান পেলাম, ঢাকনায় হাত দিল, সিটকে পড়ে গেল, প্রচুর শক্তি, সে আমাদেরকে সহযোগিতা করেছে। এবার বৃদ্ধ পিতা বলছে, ও আমার কলেজার টুকরা বড় মেয়ে, কালকে যাবে, আমার পক্ষ থেকে আমার সালাম জানায় বলবে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, ভালো করে চোখে দেখেন না, তিনি আপনাকে দাওয়াত দিয়েছেন, আমার পক্ষ থেকে তাকে দাওয়াত দিবা, সে চলে আসবে। পরের দিন মেয়ে চলে গেছে। এবার বলতেছে, ও যুবক, আব্বাজান আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে আপনারা দাওয়াত, আপনি আসবেন নাকি? উনি মনে মনে ভাবতেছেন, আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিলা, এখানে কেউ চেনে না, একটা বাড়ি ঘর চিনলে তো ভালোই হয়, যাব, কিন্তু যাব কেমনে? মহিলা, বাড়ি তো চিনি না। এবার মহিলা বলছে, চেনার দরকার না, আমি তো আপনাকে নিতে এসেছি।
আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে আসবেন। মুসা আলাইহিস সালামের মেজাজ গরম হয়ে গেছে, রাগ তখন কমে নাই, খেপে গেছেন হঠাৎ করে খেপে বলছে, এই মহিলা, তুমি আমাকে কি পুরুষ মনে করো? তুমি মহিলার সামনে সামনে হাঁটবো, আমি পুরুষ পিছে পিছে হাঁটবো নাকি? এমন পুরুষকে আমি নাকি? আমি পুরুষ তেমন নই, নারীকে সামনে দিয়ে দেব, নারীর সৌন্দর্য আমার চোখে ধরা পড়বে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। না না, আমি সামনে চলবো, তুমি আমার পিছে পিছে চলবে। এই 16 বছর এই জাতি ছিল পুরুষের পিছে না নারীর পিছে? কিসের পিছে ছিল? আমরা নারীর পিছে থাকতে চাই না। আসতে কোন কেন? আমরা কি নারীর পিছে নামাজ পড়ি নাকি? পৃথিবীতে কোনো নবী কি নারী ছিল নাকি? নেতৃত্বের জন্য পুরুষ না নারী? বলেন, নারী না পুরুষ? মুসা আলাইহিস সালাম বলেন, আমি সামনে সামনে যাব, তুমি মহিলা আমার পিছে পিছে চলবে। তুমি শুধু 2টা শব্দ উচ্চারণ করবে, ভুল যদি করি, ডান দিকের রাস্তা যদি বাম দিকে যায় তখন বলবে ডান, আবার বাম দিকের রাস্তা যদি ডান দিকে যায় তুমি বলবা বাম। শুধু 2টা শব্দ শুধু মুখ থেকে বের করবে, ডান বাম। তবে ভুল হলে বলবে, ভুল না হলে কথা বলার দরকার নাই। কারণ তুমি যদি বেশি বেশি ঘন ঘন কথা বলো, তোমার কথার মধ্যে সৌন্দর্য চলে আসলে পরে আমার গুনাহ হয়ে যাবে, চোখের গুনাহ হবে। একটা কথা বলতে পারবা না, বেশি কথা বলবা না। এবার মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক বটে, সে আমানতদার মনে করে, নারী জাতিকে সম্মান করে, মনে মনে পছন্দ। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন আপনারা? মনে মনে পছন্দ হয়ে গেছে। কেন? চরিত্রবান যুবক, আমানতদার যুবক, চেয়ে থাকে না, পর্দার নিয়ম রক্ষা করে চলে, গায়ের শক্তি ভালো। এখনকার মেয়েরা কি এগুলো পছন্দ করে নাকি? এখন দেখে যদি কোনো বাপ যদি ভুল করে যদি দাড়িওয়ালা ছেলে নিয়ে আসে, মেয়ে বলে, বাবা তোমার রুচি শেষ কেন? চাচা নিয়ে আসছো। কি নিয়ে আসছো? মুসা আলাইহিস সালাম এবার কি করলেন? সোজা চলে গেছেন, মুরব্বীকে দেখে, বৃদ্ধ লোকটাকে দেখে সালাম বিনিময় করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে আসতেছে, হে যুবক, তোমার নাম তো মুসা। উনি অবাক হয়ে গেলেন, আমাকে চিনল কেমনে? এত দূরের মানুষ, চেনার তো কথা নয়, জানার তো কথা নয়, আমাকে চিনল কেমনে, জানলো কেমনে? এবার বলছেন, ও বৃদ্ধ চাচা, আপনি আমাকে চিনলেন কেমনে? আমি তো ভয় পাচ্ছি। কেন? উনি বলতেছেন, আমি তো ভয় পাচ্ছি, আপনি আমাকে চিনলেন কেমনে? এবার বলছে, শোনো ও মুসা, শুধু তোমার নাম জানি না, তোমার কামও জানি। কেন? থাপ্পড় মারছো, মানুষ মরছে, এরপরে আসছো। উনি থরথর করে কাঁপতেছেন আর মনে মনে চিন্তা করছেন, বুঝি এটা ফেরাউনের লোক হলো কিনা, ধরা পড়ে যায় নাকি। এবার বলছেন, শোনো মুসা, কি চিন্তা করো? কোনো চিন্তা করার দরকার নাই, তুমি নিরাপদ জায়গায় এসেছো। আমি শুধু বুড়াদের কাতারের সাধারণ বুড়া আমি নই, আমি হলাম সেই ব্যক্তি। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি নবী, তুমি নবীর সামনে কথা বলতেছো। দারুণ খুশি মুসা, তখন তিনি নবী হন নাই। খুশি হয়ে জড়িয়ে ধরলেন, আবার তাকে সম্মান জানালেন। এবার বলছে, শোনো, গতকালকে আমার মেয়েকে দেখেছ, আজকে আমার মেয়েকে দেখেছ, দেখার পর্ব শেষ করে দিলাম। আমার 2টা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়ে করবা নাকি? এবার মুসা বলছেন, যখন তখন। কি কথা কি বুঝতেছেন? কি কি কি? যখন তখন বিয়ে করব আমি। কিন্তু আল্লাহর পয়গম্বর বলছেন, শোনো, আমি যে এই মুহূর্তে আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব, খুব ঝুঁকিতে আছে, খুব রিস্ক মনে হচ্ছে। কেন? তোমার রেকর্ড তো ভালো না, থাপ্পড় মারলেই মানুষ মরে। মেয়ে বিয়ে দিয়ে আবার কোন বিপদে পড়ে যায়। অতএব এখন তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব না, তবে আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব। তোমার কিছু কাজ আছে। কি? আমার বাড়িতে কিছু ছাগল আছে, ছাগলের পালগুলোকে তোমার পালতে হবে। 8 বছর হলে পরে অনার্স কোর্স, 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে। তুমি যদি এই ছাগলগুলোকে লালন পালন করতে পারো, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব, তোমার বড় উপকার হয়ে যাবে। আমি তো আল্লাহর নবী বলছি, তুমি কি মানবে নাকি? খুব সন্তুষ্ট চিত্তে গ্রহণ করলেন। আহারে, আল্লাহর পয়গম্বর অর্ডার করেছে, মানলাম, করব। আচ্ছা বলুন তো, পৃথিবীতে সবচাইতে শান্ত ভদ্র একটা শান্ত জাতির একটা প্রাণী আছে, তার নাম হলো ছাগল। কি শান্ত না? শান্ত। ছাগল যদি একবারে ব্রেক মারা বোঝেন তো, 4 পায়ের সামনের 2 পা যদি একবার গিয়ার ফেলে বুঝলেন তো, একবার যদি ব্রেক মেরে ফেলে, ব্রেক মারার সঙ্গে সঙ্গে আপনার দড়ি ছেড়ে আপনি বের হয়ে যাবেন। বলবে, তুই যা, আমি যাব না।
দারুণ বাঁকা প্রাণী। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো, এই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাঁধে এই দায়িত্ব পড়ে গেছে। কষ্ট করে করে 10টা বছর ছাগল পালন করলেন। 10ম বছরের শেষ দিন সেই ছাগলগুলো নিয়ে যখন বাড়িতে ফিরবেন, হঠাৎ করে একটা ছাগল পাল থেকে ইবনে কাসির আসছে। একদিকে মারল দৌড়, সেই দৌড় মারা ছাগলের দিকে আল্লাহ নবীও মারছেন দৌড়। ছাগল যত দৌড়ায় আল্লাহ নবী তত দৌড়ায়, দৌড় যত বেশি রাগ তত বেশি। রাখতে 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 চূড়ান্ত লেভেলে চলে গেছে। ছাগল থেমে গেছে, ছাগল আর পারলো না। ছাগল থেমে থরথর করে কাঁপতেছে। এবার রাগে গোসাই ফেটে পড়ে দুই হাত দিয়ে দুই পা শক্ত করে ধরেই শূন্যের উপরে খাড়া করেছেন, এক আছাড় মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখ মুখে দারুণ ভয়, চরম কাঁপতেছে। শরীরের লোমকূপ থেকে টপ টপ করে ঘাম ঝরতেছে। দেখলেন ছাগলটা তো ছাগলে, ওকে মেরে লাভটা কি? ও তো বোঝেই না ওকে মেরে লাভটা কি। আস্তে করে তার মধ্যে একটু ধৈর্য চলে আসলো, সান্ত্বনা চলে আসলো। দুই পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলেন, মোহাব্বত করলেন, দয়া পরবশ হলেন, তার প্রতি রহম দিল হলেন। আল্লাহ বললেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবুয়ত পেতে হলেও কি লাগে? আস্তে করে কি লাগে? কি লাগে? কি লাগে? কি লাগে? ধৈর্য লাগে। আসেন দোয়া করি। আলোচনা শুনবেন আপনারা? একদম জাস্ট 12টা বাজে, একদম 12টা কাটায় না 12টা। আরেকটু চালাই। আগ্রহ আছে আপনাদের? আগ্রহ আছে? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 4 হলো, আসেন একটু শর্ট করে বলি। হ্যাঁ, নাম্বার 4 হলো তাওয়াক্কুল করা, অর্থাৎ ভরসা রাখা, বিশ্বাস রাখা, আস্থা রাখা। পৃথিবীর কারো উপরে নয়, একমাত্র কার উপরে বলেন? আল্লাহর উপরে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে তার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তাকে হেফাজত করবেন। নাম্বার 5 হলো ইখলাস, একনিষ্ঠতা রাখা। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার কায়েম করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা। তওবা করবে বান্দা, মাফ করবেন কে? আস্তে বলুন না, মাফ করবেন কে? ক্ষমা চাইবে বান্দা, ক্ষমা করবেন কে? আমাদের ক্ষমা চাওয়া হলো বান্দার কাজ, আর ক্ষমা চাওয়া হলো বান্দার কাজ। মাফ করে দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। আমাদের কাজ আমরা করব, আল্লাহর কাজ আল্লাহ করবেন। আল্লাহর কাছে আমরা যখন চাবো লজ্জা নিয়ে চাবো না লজ্জাহীন হয়ে চাবো? বলেন, হায়া নিয়ে না বেহায়া হয়ে? হায়া নিয়ে চাইলে আপনি পাবেন না, বেহায়ার মতো চাইতে হবে। একবার চাইলে হায়া, একবার চাইলে কি হায়া হলো। কিন্তু আল্লাহর কাছে একবার চাবো না, বারবার চাবো। আল্লাহর কাছে চাবো আমরা হায়া নিয়ে না বেহায়া হয়ে। আল্লাহ দাও দাও, আল্লাহ দাও, আল্লাহ। হায়া না বেহায়া? বেহায়ার মতো চাইতে হবে, কোনো লজ্জা নিয়ে চাওয়া যাবে না। যা মনে চাবেন চাবেন, বারবার চাবেন আপনারা। সবাই চাবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 8 হলো আল্লাহ তাআলা বান্দার পছন্দনীয় কিছু গুণ দেখতে চান। এর মধ্যে আরেকটা হলো, সেটা হলো দয়া থাকা, সহানুভূতি থাকা, রহমত থাকা। খুযিল আফওয়া ওয়া আমুর বিল আরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। নাম্বার 9 হলো তাওয়াদু, নম্রতা। আল্লাহর যারা বান্দা হবে উগ্র হবে না, অহংকারী হবে না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞ হওয়া। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। নাম্বার 11 হলো সুজাআ, সাহসী হওয়া। ইমানদাররা ভীরু হবে না, সাহসী হবে। পিছপা হবে না, সামনে যাবে। বলেন, পিছপা হবে না, সামনে যাবে। ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। অনেক লম্বা লম্বা ব্যাখ্যা ছিল।
নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বিরত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার